বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা এখন অনেকটা বড় সাইজের একটা কুমড়ো নিয়ে আসছে কাঁধে করে, আর আমাদের বাগান সবজি বাগান থেকে। এখন দেখব এই যে বিশাল সাইজের যে কুমড়োটা মা এখন কাটতে পারে কিনা, তোমরা দেখতে থাকো। আমাদের গাছে সপেতাগুলো পেকে গিয়েছে, এই দেখো পাখি খেয়ে নিয়েছে, পাখি বাদুড়ে খেয়ে নিচ্ছে সব সপেতাগুলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অন্যান্য দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমার বাড়ির সামনে একটা সপেতা গাছ রয়েছে, আর এই সপেতা গাছে সপেতাগুলো পেকে গিয়েছে, হনুমান পাখি সব খেয়ে খেয়ে নষ্ট করছে। তাই ভাবলাম আজকে সপেতা পারবো, আর চলো তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা। চলো। সপেতা গাছটা খুবই ছোট, আর আমি মই ধরে খুব সহজেই উঠে পড়বো, খুব কষ্ট হবে না। আর চলো তোমাদেরকে দেখাবো আজ সপেতা পারবো। অনেকটাই ছোট গাছ, আর ডালগুলো সরু সরু, আর তাই জন্য রিস্ক নিয়ে বেশি উপরে উঠবো না, কারণ ডাল ভেঙে যেতে পারে। চলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রজ আমাকে দেখে ব্রজ গাছে উঠবে চেষ্টা করছে, আর দেখতে পাচ্ছ এই দেখো ময়ে উঠে দাঁড়িয়ে গিয়েছে। আমি এখন একটা গাছ পাকা সপেতা পেয়েছি, তাই ইন্দুকে দেখাচ্ছি। আমাদের এই গাছের সপেতাগুলো খুবই মিষ্টি, আর এই সপেতা দুই ধরনের রয়েছে। আর বোম্বে একটা হাইব্রিড গোল গোল বড় বড় সপেতা, আর এটা নারকেলি সপেতা, ঠিক নারকেলের মতো ফলটা হয়, আর তাই একে নারকেলি সপেতা আমরা বলে থাকি। আর এই দেখো এদিকে পাখি খেয়ে নিয়েছে পাকা সপেতা। আর চলো আজকে দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটা। এই গাছের ফলটা সত্যি খুবই মিষ্টি, আর আমাদের এই ছোট গাছটায় অনেক অনেক সপেতা হয়। তাই এই ছোটো গাছ থাকার জন্য আমাদের হনুমান পাখি মানে সব খেয়ে খেয়ে নষ্ট করে দেয়। তাই ভাবলাম আজকে সপেতা পারবো আর তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। একটু বড় বড় সপেতা দেখে আমি পেরে নিচ্ছি এখন। আর সপেতা গাছে সপেতা পাওয়াও খুব রিস্ক, কারণ অনেকটা আঠা শরীরে লাগবে। আমি তাই সাবধানে সপেতাগুলো পারছি। এতগুলো সপেতা আমি পেরে নিয়েছি, চলো আর কয়েকটা পেরে নিই। দারুণ। ফাঁকা নেই, একটা নিচের দিকে বড় বড় আছে। এই যে বাবা, এই যে মোটামুটি অনেকগুলো সপেতা পেরে নিয়েছি। এবার আমাকে গাছ থেকে নামতে হবে। চলো ধীরে ধীরে গাছ থেকে নামি। দেখছি জুতার উপর ঠেকিছে। ওই সরবি তো, আচ্ছা উঠে পড়তি না, চোখে তো হাঁটা পড়েই যায়, সাদা মনে কি লেগে আছে। রজ এখন আমার পাড়া সপেতাগুলো নেবে বলে ছুটে ছুটে আসছে। বন্ধুরা, এই যে আমাদের ধানের কুঁড়ো রয়েছে, ধান যে ভাঙানো হয়েছে তার কুঁড়োটা ভেতরে আমি সপেতাগুলোকে রাখবো, আর এতেই সপেতাগুলো এর মধ্যেই পাকানো হবে। রেখে দিলে অটোমেটিক গরমে পেকেই যাবে। চলো সপেতাগুলোকে কুঁড়োর মধ্যে ভেতরে দিয়ে দিই, আর কুঁড়োগুলো ভালো করে ঢাকা দিয়ে দিই। বন্ধুরা, সপেতা পাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের একটা ছোট্ট সবজি বাগানে। আর তোমরা দেখতে পাচ্ছ বাড়ি থেকে কিছুটা দূরে এই যে মা, বড় মা আর জেঠু ওখানে ঘুরছে। অনেকটা বন হয়ে গিয়েছে, ঘাস বন হয়েছে ওখানে, আর ওর মধ্যেই আমাদের কুমড়ো গাছ রয়েছে, আর অনেক কুমড়ো হয়েছে আর পেকেও গিয়েছে। আর সেগুলোকেই জেঠু আর মা আর বড় মা কেটে কেটে বস্তা করছে, আর বস্তা করে নিয়ে আসবে।
তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আমি এখন চলে এসেছি আর তোমাদেরকে কাছ থেকে দেখাবো কুমড়ো গাছ কেমন। এই দেখো ঘাসের মধ্যে কুমড়ো হয়ে আছে, এখনও পাকেনি। এইদিকে জেঠু বস্তায় করে কুমড়ো নিয়ে চলে এসেছে। দেখো এই অনেক অনেক কুমড়ো হয়েছে। একটা একটা ওজন হচ্ছে 5 কেজি, 4 কেজি, 3 কেজি এরকম করে কুমড়ো আমাদের হয়েছে। আর দেখতে পাচ্ছ জেঠু এখন একটা একটা করে সাইজ করে রেখে দিচ্ছে। এই যে একটা পাকা কলার কাঁদি কাটা হয়েছে আজকে। বন্ধুরা শেষে বড় মা কুমড়োর ডাঁটা কিছু কেটে নিয়ে আসছে, কিছু কেটে, আর মা সব থেকে বড় কুমড়োটা নিয়ে আসছে কাঁধে করে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সব থেকে একটা বড় কুমড়ো, মা এখন কাঁধে করে নিয়ে আসছে। চলো এদিকে ব্রজ কুমড়োটা নিয়ে খেলছে। ব্রজ পুরো সাইজে এই কুমড়োটা রয়েছে। আমরা এখন কুমড়ো গাছের পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো আলাদা করছে। এখন দেখবো এই যে বিশাল সাইজের যে কুমড়োটা মা এখন কাটতে পারে কিনা, তোমরা দেখতে থাকো। আধা আধি কাটতে নেই বাবা, এবার আধা আধি কেটে দিন, থালিতে করে এবার আধা আধি কেটে দিলেই তো। ফাইনালি বন্ধুরা মা কাটতে পেরেছে। দেখতে পাচ্ছ এই যে কুমড়ো আমাদের পেকে গিয়েছে। নরম লাউ পাকেনি, হ্যাঁ বিঁধা ছিল। আর বন্ধুরা এই কুমড়ো আমাদের পাশের বাড়ি আর দিদিদের বাড়ি সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়ে দেব। আর চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো আবার নতুন নতুন ভিডিও আসবে। চলো টাটা।